আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে ভীষণ মজাদার পাউন্ড কেকের রেসিপিটি শেয়ার করব। আর কোনো প্রকার ওভেন, ইলেকট্রিক বিটার ছাড়াই ঘরে থাকা খুবই বেসিক কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে চুলাতেই এই কেকটা তৈরি করব। যারা কেকের সঠিক মেজারমেন্টটা বুঝে না যে কী পরিমাণ জিনিস কিভাবে দিতে হবে, তারা এই রেসিপিটি ফলো করে খুব সহজে কেক বানাতে পারবেন। আর এই রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করে যারা কখনো কেক বানাননি, বিগিনার যারা, তারাও খুবই সহজে দোকানের মতো পারফেক্ট কেক বানাতে পারবেন। কেক বানানোর জন্য প্রথমেই একটি বাটিতে 2টি ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে রাখতে হবে। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে কেক বানানোর আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। ডিম ভালোভাবে ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1.25 কাপ পরিমাণ চিনি, অর্থাৎ কাপের 4 ভাগের 3 ভাগ পরিমাণ চিনি দেব। এখানে পুরো চিনিটা একবারে না মিশিয়ে অল্প অল্প করে মেশাতে হবে। আমি এখানে অল্প অল্প করে 3 ধাপে চিনি মিক্স করেছি। চিনি সম্পূর্ণ গলে যাওয়ার আগ পর্যন্ত এভাবে এটা মিক্স করে যেতে হবে। প্রায় 7 থেকে 8 মিনিটের মতো এটা ভালোভাবে বিট করে নিতে হবে। এটা বিট করা যত ভালো হবে কেকও তত সফট হবে। চিনি ভালোভাবে মেশানো হয়েছে কিনা সেটা বোঝার জন্য হাত দিয়ে দেখে নিতে হবে কোনো দানা দানা আছে কিনা। যদি না থাকে তাহলে এরপর অ্যাড করব 1.25 কাপ পরিমাণ তেল। পাউন্ড কেকের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে চিনি এবং তেলের পরিমাণটা যেন সমান থাকে। ডিমের সাথে তেল খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এতে অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এখানে লেবুর রস বা ভ্যানিলা এসেন্স যে কোনো একটা ইউজ করতে পারেন। এটা মেইনলি ডিমের গন্ধটা দূর করার জন্য দেওয়া হয়। তবে আপনারা যদি দুটাই ইউজ করতে চান তাহলে দুটোই করতে পারবেন। তবে এক্ষেত্রে ভ্যানিলা এসেন্স খুবই সামান্য পরিমাণে দিতে হবে। আমি এটার মধ্যে দুটোই ইউজ করব, তাই আমি এখানে হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এগুলো মিক্স করা হয়ে গেলে এরপরেতে শুকনো উপকরণগুলো অ্যাড করতে হবে। এজন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এটা একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর 1 চিমটি লবণ। যে কোনো মিষ্টি জিনিসের ক্ষেত্রে ব্যালেন্স করার জন্য লবণটা দেওয়া হয়। এবার সবগুলো শুকনো উপকরণ একসাথে চেলে নেব। আপনারা শুকনো উপকরণগুলো চাইলে 2-3 বার চেলে নিতে পারেন। এতে এগুলোর ভেতর বাতাস ঢুকে কেকটা অনেক বেশি ময়েস্ট হয়। যে কোনো বেকিং আইটেমের ক্ষেত্রে ময়দাটা চেলে নিলে বেক করা অনেক বেশি ভালো হয়। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। যেহেতু আমি পাউন্ড কেক তৈরি করছি তাই এটা আলতো হাতে মেশানোর কোনো দরকার নেই। এটা যেভাবেই মিক্স করেন না কেন কেক আপনার হবেই। শুধু খেয়াল রাখতে হবে শুকনো উপকরণগুলো যেন খুব ভালোভাবে মিক্স হয়। ব্যাটারটা এরকম স্মুথ থাকতে হবে। যদি এর থেকে বেশি ঘন হয় তখন এক্ষেত্রে কিছুটা লিকুইড মিল্ক অ্যাড করতে পারেন। ব্যাটারের কনসিস্টেন্সি এমন থাকবে। কেকের ব্যাটার রেডি হয়ে গেছে। এবার কেকের মোল্ডে ব্যাটারটি ঢেলে দেব। আমি এখানে একটি সিলভারের মোল্ড নিয়েছি। এতে তেল ব্রাশ করে তার উপরে একটি হোয়াইট পেপার দিয়ে দিচ্ছে। এর ওপর কেকের ব্যাটার ঢেলে দেব। 2টা ডিমের জন্য 6 ইঞ্চি পরিমাণ একটা মোল্ড নিতে হবে। মোল্ড ভর্তি করে কিন্তু ব্যাটার দেওয়া যাবে না, উপরে কিছু অংশ খালি রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কিছু অংশ খালি রেখেছি। ব্যাটার ঢালার পর এটা কয়েকবার ট্যাপ করে নেব যাতে এর ভেতরে কোনো বাবলস না থাকে। এ পর্যায়ে আপনার একটি কাঠি বা চামচ দিয়ে এটা একটু নেড়েচেড়ে দিতে পারেন। এতে কেকের ভেতরে যদি কোনো বাবলস থাকে সেটা দূর হয়ে যাবে। এবার আগে থেকে প্রিহিট করা সিলভারের একটি হাঁড়িতে একটি স্ট্যান্ড বসিয়ে তার উপর কেকের মোল্ডটি বসিয়ে দেব। তারপর একটি সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে 40 থেকে 45 মিনিট মিডিয়াম থেকে লো হিটে এটা বেক করে নিতে হবে। তবে এর মাঝে ঢাকনা খুলে বারবার এটা চেক করা যাবে না। সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার জন্য কেকের ওপরের কালারটাও অনেক বেশি সুন্দর হয়। 45 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার কেক রেডি হয়ে গেছে। এবার চুলা বন্ধ করে চুলার উপরেই ঢাকনা দিয়ে আরও 5 মিনিট ঢেকে রাখবো। তাহলে ঠান্ডা হওয়ার পর এটা চুপসে যাবে না। এবার একটি নাইফের সাহায্যে মোল্ডের চারপাশ থেকে এভাবে কেকটা ছাড়িয়ে নেব। এবার এটা ফ্লিপ করে ডিমোল্ড করে নেব। আর এটা ডিমোল্ড করার আগে অবশ্যই এটা ঠান্ডা করে নিতে হবে। তবে কেকটা দীর্ঘ সময় নরম রাখার জন্য সমপরিমাণ চিনি এবং পানি একসাথে মিশিয়ে কেক গরম থাকা অবস্থাতেই কেকের উপরে ব্রাশ করে দিতে পারেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু দোকানের কেকের মতোই অনেক সুন্দর হয়েছে আর অনেক সফটও হয়েছে। এভাবে কেক বানালে দোকান থেকে কেক কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন।
পরিমাণগুলো ঠিক রেখে এরকম একটা কেক যে কেউ খুব সহজে তৈরি করতে পারবেন। এভাবে কেক তৈরি করলে আপনার কেকও হবে দোকানের মতো পারফেক্ট। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ এই পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।